আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মধ্যে সম্মান দিতে যায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও নাম ধরেন নাই। কেন? আমার পয়গম্বরের চাইতে সম্মানিত বান্দা জমিনে আর কেউ নাই। এ ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডাকলেন। আমার পয়গম্বরের বেলায় যখন আসছে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। সব পয়গম্বরদেরকে বলে ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, সব নবীদেরকে নাম ধরে ডাক দেয়। আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ পাক কখনো কখনো ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক চাইলে কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকলেও পারতেন, কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক একটা জায়গাতেও মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমার পয়গম্বর বিছানায় ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ঘুম থেকে মহব্বত জাগলো। আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো বলেন হামিম, কখনো বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার আল্লাহ পাক জায়গায় জায়গায় আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো নাম ধরে ডেকেছেন, নামের পাশে লকবটাও লাগায় দিয়েছেন। অমুক চেয়ারম্যান, তমুক চেয়ারম্যান, অমুক মাওলানা, অমুক হইলেও নামের সঙ্গে লকব থাকে। এটাই বান্দার সম্মান। আমার আল্লাহ পাক কোরআনে নাম ধরে ডাকেন নাই, যখনই নাম ধরেছেন পাশাপাশি লকবটাও লাগায় দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের নাম ধরলে আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুহাম্মদ তো নয়, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক রাসূল শব্দটাও লাগাইলেন। কখনো কখনো ডাক দেয়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলকেও রাসূল শব্দটাও লাগাই দিয়েছেন। যদিও মুহাম্মদ উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশাপাশি আছে রাসূল, আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কখনো আল্লাহ পাক বলেন, ইনি তো নয়, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। তোমাকে আমি সারা জমিনের জন্য রাহমাতুল লিল আলামিন পাঠিয়ে দিলাম। লকব আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কখনো কখনো বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুহাম্মদের পরিচয় শুনো। মুহাম্মদের পরিচয় হলো, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ তো নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের পুরুষদের কোনো পিতা মুহাম্মদ নয়। মুহাম্মদের পরিচয় দুইটা, ওয়ালাকির রাসূলুল্লাহ। এক নাম্বার, তিনি হলেন কার রাসূল। এক নাম্বার পরিচয় মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয় খাতামুন নবিয়্যিন। এই জমিনের মধ্যে খাতামুন নবিয়্যিন আর কেউ নাই। জমিনে আল্লাহর পাক রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠানোর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আর কোন নবী আসার সম্ভাবনা, কথা কয় না? কিন্তু আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানীর দলের আছে না নাই? যারা আমার নবুয়তের আখেরি নবুয়তি মানে না,
যারা খতমে নবুয়তি মানে না, আল্লাহ পাক তাদের বেলায় বলেন ও খাতামান নবিয়্যিন, আমার পয়গম্বর সত্য নবী, শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। যারা নবীকে নবী মানে না, শেষ নবী মানে না, এই সমস্ত বেঈমানের দলেরা মুসলমান তো দূরের কথা, সব হলো কাফের। আমার পয়গম্বর বলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী। আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সবগুলো ইট লাগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা পয়গম্বরকে প্রেরণ করার জন্য একটা ইট ফাঁকা রাখছেন। মানুষ যখন সামনে দিয়ে হেঁটে যায় আর তাকায় দেখে আহারে এই দেয়ালের মধ্যে সবগুলো ইট লাগানো, একটা ইট ফাঁকা, ইটটা লাগানো হয়ে গেলে কেমন যেন দেয়ালটা ভালো লাগতো। আল্লাহ রাসূল বলেন আমি হলাম সেই ইট, এই ইট লাগানো হয়ে গেছে, এখন আর ইট বাড়াও যাবে না, কমানো যাবে না। এই দুনিয়াতে আমার পরে আর কোনো নবী নাই। যারা নবীয়তি মানে না, খতমে নবুয়ত মানে না, রাসূলের কথা অনুযায়ী এরা মুসলমান না, এরা হলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানী দলেরা কি? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কাফের, কাফের, কাদিয়ানী কাফের। যারা আমার নবীর নবুয়তি মানে না, শেষ নবুয়তি মানে না, তারা কি জবান খুলে বলেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবীর সমাজটাকে? ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? যারা আমার পয়গম্বরের খতমে নবুয়তি মানে না, মনে রাখবেন এদেশে ইহুদি থাকবে কোনো বাধা নাই, খ্রিস্টান থাকবে বাধা নাই, হিন্দু থাকবে বাধা নাই, দেশ সবার জন্য সবাই থাকবে। হিন্দু তার পরিচয় থাকে, খ্রিস্টান তার পরিচয় থাকে, ইহুদি তার পরিচয় থাকে, মুসলমান তার পরিচয় থাকবে। কাদিয়ানীর বাচ্চারা কাফের পরিচয় থাকবে, মুসলমান পরিচয় থাকতে পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, এটা ইমানি দায়িত্ব, এটা কোনো রাজনীতির কথা না, ঠিক কিনা বলেন? নবীর নবুয়তি মানা প্রত্যেকটা মুমিনের জন্য কর্তব্য, ঠিক কিনা? সুতরাং কেউ যদি নবীর নবুয়তি চাদর নিয়ে টানাটানি করে, হাত ভেঙে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে গেছেন আমার পরে যদি কেউ নবী আসতো, আমার পরে নবীটাই হয়তো। রাসূল বলেন লাউ কানা বাদি নবী লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করত, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। তার রাসূল বলে গেছেন না? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে একটা বহসে বসছে, সে যে নবী এটা দাবির জন্য। কত ভণ্ড, আবার দাবিও করে। তা সে দাবি করার জন্য দলিল দিবে। এখন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন তুই যে নবী এটা দলিল দে। সে বলতেছে আমার নাম গোলাম আহমদ কাদিয়ানী। এই যে আহমদ, আহমদটা আল্লাহ পাক বলছেন আমার নাম কোরআনে মিন বাদি ইসমুহু আহমদ। এই যে আল্লাহ পাক কোরআনে বলছেন আমার নাম আহমদ, তাহলে আমার ছেলেও একটা আছে আহমদ নাম, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম আহমদ, এগুলো তো নবীর নাম। তাই এরকমই যদি হয়তো কোরআনে আসার কারণে নবী, তাহলে তো এদেশে নবীর অভাব ছিল না। এনে বন্ধ কয় আল্লাহ পাক কইছে আমার নাম আহমদ, এই যে কোরআনে আসছে। তাহলে আতাউল্লাহ গেল, কি বলে মির্জা কই গেল, গোলাম কই গেল, বাকি আহমদ যে কইলি তুই, তা আগের তো দুইটা নাম আছে। মির্জাও বাদ গোলামও বাদ, শুধু আহমদ।
তাহলে মির্জা বাদ দিয়া, গোলাম বাদ দিয়া, শুধু আহমদ দিয়া তুই যদি নবী হইতে পারোস, আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিয়া তো আমি আল্লাহ হয়ে যেতে পারি? কথা কয় না এরা? কথা ঠিক আছে নি? তুই যদি মির্জা গোলাম বাদ দিয়া আহমদের কারণে তুই নবী হস, তা আমিও আতা বাদ দিয়া আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ড শয়তানকে আমি নবী বানাই না। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ পাক মারছে কেমনে জানেন তো? এটারে কেমনে মারছে বলেন তো? টয়লেটে পড়ে মরছে। খুব গুরুত্বপূর্ণের সাথে মরছে না? খুব ইমানের সাথে মরছে নাকি মনে করেন? টয়লেটে যায় মরছে। যেগুলা ভণ্ডামি করে ইমান নিয়ে, ইসলাম নিয়ে, এদের মৃত্যু এমনিই হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া খাতামান নবিয়্যিন, এগুলো আল্লাহ পাকের হাবিবের লোক। আল্লাহ পাক কোনদিন একটা জায়গাতেও নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক যে কোনো জায়গায় নাম যদিও নিয়েছেন, নামের পাশাপাশি লকবটাও লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে যায়, কোনো জায়গায় নাম ধরেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদেরকেও সম্মান দিতে যায়। কোরআনে আমাদেরকে কি ডেকেছেন? অন্যান্য কিতাবগুলোতে সব নবীর উম্মতদেরকে যখন ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক তাদেরকে ইয়া আইয়ুহাল মিসকিন বলে সম্বোধন করেছেন, হে মিসকিনের দল। কিন্তু আমার মতো, আপনার মতো ইমানদার নালায়েক বান্দা না খান্দা যারা নামাজও ঠিক মতো আদায় করে না, আল্লাহ পাক শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কি বলছেন? হে ইমানদার, হে ইমানদার কাকে বলতেছেন? আমাদেরকে। অথচ আমরা নামাজও ঠিক মতো পড়ি না। ইমানদারের গুণ থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, ঠিক কিনা বলেন? কিন্তু যে ইমানদার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সেই ইমানদার না বেঈমান? আল্লাহ পাক এরপর আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার আমার দাম সম্মান। আল্লাহ পাক আমার পয়গম্বরকে এত সম্মানিত বানাইলেন, যার কারণে আমিনা ডাক দিয়া বলে, যখন নাকি মুহাম্মদ আমার গর্ভে, আমি মুহাম্মদকে গর্ভে থাকা অবস্থায় জমিনের মানুষরা যখন সন্তান পেটের মধ্যে প্রসব নেয়, গর্ভ ধারণ করে, একটা মা তখন কত কষ্ট করে, মা ছাড়া কেউ বুঝে না। মায়ের পেটের মধ্যে সন্তান থেকে লাথি দেয়, বমি বমি ভাব, সবকিছু দুর্গন্ধ লাগে। একটা মা কতটুকু কষ্ট অর্জন করে এটা সন্তানকে পেটের মধ্যে, এটা মা ছাড়া কেউ জানে না। আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, আল্লাহর কসম আমি আমার গর্ভে সন্তান আছে এই কথাটাও কোনোদিন টের পাই নাই। সুবহানাল্লাহ। তার মানে গর্ভের যে কষ্ট হয়, পেটের ব্যথা, এই সেই, এগুলো আমিনা বলে আমি বুঝিই নাই, টেরই পাই নাই যে মুহাম্মদ আমার গর্ভে। শুধু তাই না, আপনার আমার জন্ম হয়, আমরা জমিনের মধ্যে নাপাক অবস্থায় আসি। আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে জমিনের মধ্যে আসছে, মুহাম্মদকে আমি দেখলাম সিজদারত অবস্থায় আল্লাহ পাক আমার সন্তান মুহাম্মদকে জমিনের মধ্যে আগমন করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সন্তান, পয়গম্বরও জমিনের মধ্যে আসছে। এ মুসলমান নবীর উম্মতেরা, কত সম্মানিত হওয়ার কারণে আল্লাহ পাক পুত পবিত্র অবস্থায়, সিজদারত অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করালেন। এ মুসলমান নবীর উম্মত, আপনি আমি যখন বাচ্চা কাল থেকে বড় হয়ে কথা বলা শিখি, আপনার আমার সর্বপ্রথম জবানের কথা হয় আব্বা অথবা আম্মা অথবা আল্লাহ। এতটুকুর বেশি আমরা আমাদের জবান দিয়ে কথা বলতে পারি না। কিন্তু আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন কথা বলা শিখে, মুহাম্মদের জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু। আমি আপনি কোনোদিন কি জবান দিয়া জন্মের পরে এই কথা বলতে পারবো? আমার নবী জন্মের পরে সর্বপ্রথম যে কথাটা জবান দিয়া বললেন, এই কথাটাই ছিল এটা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তার মানে বলেন তো, আমার পয়গম্বরের সম্মান বেশি না কম? এ ভাইরা আমার, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মানিত করলেন।
সারা জমিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মান, যার কারণে আল্লাহ পাক আসমানের মেঘকেও আমার পয়গম্বরের জন্য খাদেম বানায় দিয়েছেন। আবু তালেব বর্ণনা করে, মোহাম্মদ, আমরা অনেক সময় ছোটবেলায় যখন মামার কাকার কাছে যখন বাজারে যাই, দেখবেন অনেক সময় চাচারা যখন মার্কেটে যায়, বাতিজারা বাগিনারা সুন্দর করে তাদের কাছে আবদার করে যে চাচা আমারে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম, যার কারণে আপন চাচা আবু তালেবকে বারবার বলতো চাচা আমারেও নিয়ে যান। আবু তালেব বর্ণনা করে, মুহাম্মদের বয়স যখন 8 থেকে 9 বছর বয়স, এই সময়টায় একবার আমি সিরিয়ার উদ্দেশ্যে চলে গেলাম ব্যবসার জন্য। ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা দিলাম। প্রতিমধ্যে একজন বিশাল বড় পাদ্রীর গির্জা ছিল। ওই গির্জার থেকে পাদ্রীটা নেমে এসে আমাদের পথটা রোধ করে ডাক দেয়া বলতেছেন, আমাদের এলাকায় আপনাদের স্বাগতম। এই জায়গায় আজকে দুপুরের খাবারের আঞ্জাম করবো, আপনারা খাবার না খেয়ে যাবেন না। ওই কাফেলার ভিতরেও মুহাম্মদ ছিল। আবু তালেব ডাক দেয়া বলে, তোমাকে নিয়ে আমি কাফেলাটা ওই জায়গায় স্থির করলাম। খাবার যখন আমাদের সামনে নিয়ে আসা হলো, খাবার বসার সময় সব মানুষদেরকে নিয়ে বসলাম। পাদ্রী ডাক দেয়া বলতেছে, সব মানুষ বসছে কিনা? বলে হ্যাঁ, সবাই বসছে। পাদ্রী বলে, না না, একজন বসে নাই। আবু তালেব বলে, আমি তাকায় দেখলাম মত গণ্যমান্য আছে কাফেলার মধ্যে সবাই বসছে, একমাত্র মুহাম্মদ ছাড়া। পাদ্রী বারবার বলতেছে, আপনাদের ভিতরে আরেকজন আছে যে নাকি খাবার খাওয়ার জন্য বসে নাই। আমি এদিক সেদিক বারবার গোনাগোনার পর আমি তাকে আবার বললাম, না না, সবাই বসছে। পাদ্রী ডাক দেয়া বলে, না না, ছোট্ট একটা বাচ্চা ছিল যে বসে নাই। তখন আমার মাথায় আসলো, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ তো আছে, মুহাম্মদ তো বসে নাই। তাড়াতাড়ি আমি ভাতিজাকে ডাক দিলাম, মুহাম্মদ, ভাতিজা আমার খাবার খাবে না, টেনশন নাই, আপনি খাবার পরিবেশন করায় দেন, আমরাই তো আছি আপনার সঙ্গে কথা বলার জন্য। সব মানুষরা বসলো মুহাম্মদ ছাড়া। পাদ্রী মনে মনে আছে, বলতেছে, আহারে, সব মানুষ আছে কিন্তু একজন নাই, যে নাই সেই তো প্রধান অতিথি। সুবহানাল্লাহ। তার কারণেই তো দাওয়াত পাইলাম। মনে মনে বলতেছে, তারে সিন্নি খেলি কার উসিলায়, মোল্লা সিন্নি না, দাওয়াতটা পাইলেই তো মুহাম্মদের উসিলায়। তাড়াতাড়ি তারা ডাক দেন, মুহাম্মদকে ডাক দেন, আপনার ছেলেকে ডাক দেন। আবু তালেব মুহাম্মদকে ডাক দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। খাবার দাবারের পর পাদ্রী ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, এই আবু তালেব, আপনার সাথে আপনার ছেলের সাথে কিছু গোপনে কথা আছে। বলে কি? বলে আলাদা আসেন, আলাদা বলবো, কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করব। পাদ্রী ডাক দিয়া বলতেছে, প্রশ্ন 1 নম্বর, এই বাচ্চাটার নাম কি? বলে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ নামটাও আমার প্রশ্নের সঙ্গে মিলে গেছে। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ নাম এটাই হবে, মিলে গেছে। এবার বলতেছে, আচ্ছা মুহাম্মদ মিলে গেছে, কি মিলাইতেছেন? তো মিলাইতেছি, যা বলবো পরে বলবো। আচ্ছা বলেন তো বাড়ি কোন জায়গায়? বলে মক্কা। এটাও মিলে গেছে। আচ্ছা বলেন তো মুহাম্মদ, তোমাকে আমি যাই বলবো তুমি সত্য কথা বলবা, লাত উজ্জার কসম দাও। মুহাম্মদ ডাক দিয়া বলতেছে, আল্লাহর কসম দিতে পারি, লাত উজ্জার কসম আমি মুহাম্মদ খাই না। সুবহানাল্লাহ। বয়স কত? 8 থেকে 9 বছর। এতটুকুন বাচ্চা বলতেছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম ছাড়া কোনো লাত উজ্জার কসম খাই না। তার মানে বুঝতে হবে, বাচ্চা ছোট হলেও ভিতরে মাল মশলা সব নবুয়তি মাল মশলা, ঠিক কিনা? আল্লাহ তো আগেই এটাকে নবী বলে স্বীকার করে দিয়েছেন। এবার আবু তালেব ডাক দিয়া বলতেছে, বুঝলাম, তুমি কেমনে ঘুমাও একটু বলো তো। আবু তালেব পাশ দিয়া কইতেছে পাদ্রীকে, এটা কি ধরনের প্রশ্ন করলেন? ঘুমায় আবার কেমনে? মানুষ সাধারণত যেমনে ঘুমায় এমনি ঘুমায়, ঘুমায় যায়। না না না, ওর ঘুম আর আমাদের ঘুমের মধ্যে পার্থক্য আছে। একটু বলো বাবা, তুমি কেমনে ঘুমাতো? মুহাম্মদ বলে, আমি যখন ঘুমাই কেবলার দিকে ফিরে মাথা দিয়ে ডান কাত হয়ে আল্লাহর নামে ঘুমায় যাই। সুবহানাল্লাহ। দেখেন, তখনও কিন্তু নবুয়ত পাওয়া তো দূরের কথা, বালেগ হয় নাই। মুহাম্মদের এই জবাব শোনার পরে পাদ্রী ডাক দেয়া বলতেছে, আল্লাহর কসম, এই কথাটাও কিতাবের মধ্যে উল্লেখ আছে। এবার পাদ্রী ডাক দেয়া বলতেছেন, মুহাম্মদ, তুমি তোমার কাপড়টা একটু উঠা আমাকে দেখাও, তোমার পিঠে একটা জিনিস দেখতে চাই। আবু তালেব ডাক দিয়ে বলে, এত বিরক্ত কেন করেন?
কি দেখতে চান আমাকে কি বর্ণনা করেন। পাদ্রী ডাক দিয়ে বলে, না না, এই জিনিসটা আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। মোহাম্মদ ডাক দিয়া বলে, চাচা যা দেখতে চায় দেখতে দেন, কোনো সন্দেহ নাই, আমার ভিতরে কোনো টেনশন কাজ করতেছে না, আপনি তাকে যা প্রশ্ন করে করার জন্য অনুমতি দিয়ে দেন। আল্লাহ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাদ্রীর কথা শোনার পর পিঠের কাপড়টা সুন্দর করে উঠায় দেয়। পাদ্রী তাকায় দেখে রাসূলের ওই পিঠের মাঝখান বরাবর মোহরে নবুয়তের সিল মোহর লাগানো। এবার পাদ্রী ডাক দিয়ে আল্লাহু আকবার বলে বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই বান্দা, যেই বান্দাটা আখিরি জামানার পয়গম্বর, যার বেলায় কোরআনের মধ্যে থাকবে, যার বেলায় অন্যান্য কিতাবে আছে, আমি যেই কিতাবকে মানি ওই কিতাবের মধ্যেও আছে মুহাম্মদ নামে একজন বান্দা থাকবে, তার এই 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 গুণ হবে, সে হবে আখিরি নবী। আমি যদি তার নবুয়তি থাকা অবস্থায় জমিনের মধ্যে বাঁচি, আল্লাহর কসম আমিও আমার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম অনুসরণ করা শুরু করব। এবার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, তোমার বাবার নাম কি? আবু তালেবকে জিজ্ঞাসা বলে, তার বাবাকে? বলে, আমি তার বাবা। বলে, না না, আপনি আবু তালেব যদি তার বাবা হন, এতক্ষণ যা প্রশ্ন করলাম সব প্রশ্নগুলো নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ, আমি যাকে চিনি তার বাবার নাম আবু তালেব না, তার বাবার নাম অবশ্যই হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঠিক করে দিলেন। মুহাম্মদ ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি মুহাম্মদ, মায়ের নাম আমিনা। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, এ আবু তালেব, যেই বাচ্চাকে আমি এতদিন খুঁজতেছি, এই বাচ্চাটা আজকের দিনে এখান দিয়ে যাওয়ার কথা। আমি যখন তোমাদেরকে দেখলাম, বাচ্চারা যা কিছু শুনলাম, এত কিছু শোনার পর আমার ভিতরে আর কোনো সন্দেহ নাই, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এটাই হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নবুয়তের স্বীকারোক্তি দিয়ে দিল। এবার আবু তালেব ডাক দিয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন মুহাম্মদ যে আখিরি নবী? আবু তালেবের কথা অনুযায়ী পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু তালেব, আমি জায়গা দিয়ে তারায় তারায় তাকায় তাকায় প্রতিদিন আখিরি জামানার নবীর আগমনের এরকম প্রহর গুনতেছি। আমি আজকে বুঝে গেলাম, যখন নাকি বিশাল বড় কাফেলাটা আপনার সামনে আগায় আগায় আসতেছে, আমি গির্জা থেকে তাকায় তাকায় দেখলাম সবার মানুষের মাথার উপরে রৌদ্রের তাপ, কিন্তু মুহাম্মদের মাথার উপরে একটা সুন্দর ছোট্ট মেঘের টুকরা ছায়া দিতে দিতে সামনে আগায়। ভাইরা আমার, এটা আমার পয়গম্বরের শান, এটা আমার পয়গম্বরের মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় কোন ইমানদার যদি আমার পয়গম্বরের সম্মান না বুঝে, জমিনের কেউ না বুঝলেও কোনো আপত্তি নাই, কারণ আমার আল্লাহ বুঝে আমার পয়গম্বরের মর্যাদা কত। সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর পথে না চলে, আল্লাহর কোনো যায় আসে না, কারণ আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব আমার পয়গম্বরের প্রেমে পাগল, ঠিক কিনা? মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মুহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে পয়গম্বরকে যারা যারা নবুয়তের পর পাগল বলেছে, আল্লাহ পাক তাদের জবাব দিয়ে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সারা জমিনের বান্দারা আমার পয়গম্বরকে যখন মক্কার কাফেররা পাগল বলে, রাসূল যখন নবুয়তের জন্য দাওয়াত দেওয়ার জন্য সব কাফেরদেরকে ডাক দিয়ে বলে, কাফেররা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই ইমানদাররা তোমরা এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব কয় পাগল, আবু জাহেল কয় পাগল, উতবা সাহেবা বলে পাগল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যারা আমার নবীকে পাগল বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম, ঘোষণা করলাম, কসম খাইলাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম, কলম আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। সারা জমিন শুরু হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম নাজিল করলেন। ওই কলমটা যারা দুনিয়ার যত নিজাম আছে সব লিখে দিলেন। আল্লাহ পাক বলে ওই কলমের কসম, আর কলম যা যা লিখেছে তার কসম। অর্থাৎ আসমানের কথাও কলম লিখলো আসমানের কসম, জমিনের কথা কলম লিখলো জমিনের কসম, পাহাড়ের কথা কলম লিখলো পাহাড়ের কসম। যা যা কিছু আল্লাহ পাক কলম দিয়ে রাখাইলেন সব কিছুর কসম খায়। আল্লাহ পাক তারপরে ডাক দিয়ে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আবু জাহেল পাগল, আবু লাহাব পাগল, উতবা পাগল, সাইবা পাগল। বর্তমান সময়ে যারা রাসূলের ওয়ারিসদেরকে ঈমানদারকে পাগল বলে তারা পাগল, ঠিক কি না? এ মুসলমান নবী উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দেয়া বলতেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। যদি পাগল হতো এত বিশাল বড় নিয়ামত আমি আমার পয়গম্বরকে কোনোদিন দিতাম না। নিয়ামত কি যে এতক্ষণ যা বললাম এগুলো নিয়ামত কিনা বলেন তো? অন্য কোন নবীকে দিছে আল্লাহ? কাউকে দেয় নাই, শুধু আখিরি জামানার নবীকে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন যে সব, ওই যে বললাম নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন কয়শো বছর বললাম? 950 বছর। এই 950 বছরে উম্মত কতজন ছিল বললাম? 40 জন। আর আমার রাসূলের 23 বছরের ভিতরে মনে করেন 13 বছর তো এমনি এমনি শেষ। মদিনার যে জিন্দেগি, ওই জিন্দেগিতে কোনো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সম্মান দিলেন, অথচ নূহ পয়গম্বর এত দাওয়াত দেওয়ার পরেও উম্মত নাই। শুধু তাই না, আমার নবীকে আল্লাহ পাক সম্মান দেওয়ার কারণে গোটা জমিনে কোন নবীকে আল্লাহ পাক এই মর্যাদা দেয় নাই যে নবী আসার আগে উম্মত ছিল, আবার নবীর পরে উম্মত আছে। কিন্তু আমার নবী আসার আগে উম্মত ছিল, যাওয়ার পরে এখনো উম্মত আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কথা কয় না। জিমাই গেছেন আপনারা? জিমাই গেছেন? নবী যাওয়ার পরেও হয়ে গেছে কত বছর? 1450 বছর। এখন উম্মত আছে কিনা? শুধু আসি না, শুধু আসি না। আপনার সামনে যদি কেউ আমার রাসূলকে একটা গালি দেয় আপনি কি করবেন বলেন? চেয়ারম্যান সাহেব কি করবেন? মারবেন কিনা? মারবো। সর্বোচ্চ ক্ষমতা দিয়া এই বেচারারে যা করা লাগে করবে কিনা বলেন তো? সেই স্কুলের হোক, কলেজের হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দলের লোক হোক না কেন, রাসূলকে যদি কেউ প্রকাশ্যে গালি দেয়, আমার তো বিশ্বাস ওই বাচ্চা, ওই সন্তানের, ওই লম্পটের, ওই রাসূলের দুশমনকে মুহূর্তের মধ্যে জমিন থেকে বিদায় করার জন্য আমার দেশের উম্মতেরা এখনো রাজি আছে। এটা রাসূলের সম্মান, এটা রাসূলের প্রতি আমাদের আজমত, এটা রাসূলের প্রতি আমাদের ভালোবাসা, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মানিত আল্লাহ পাক বানাইছেন। রাসূল আসার আগেও ঘটনা বলতেছি আপনাদেরকে, ইয়ামানে একটা বাদশা ছিল, নাম ছিল তার তুব্বায়ে হিময়ারি। এই ইয়ামানের বাদশা একবার মদিনা শহরে উনার একটা গভর্নর পাঠাইছেন। মদিনার আগের নাম কি ছিল কেউ কি জানেন? মাশাআল্লাহ, গভর্নর হিসেবে পাঠাইছেন। আপনারা জানেন সরকারিভাবে মনে করেন দিল্লি অথবা পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, ইউরোপ, রাশিয়া বলেন, যে কোনো দেশ থেকে যদি আমাদের দেশে সরকারি কোনো মেহমান আসে আর এই দেশের লোক তাকে মেরে ফেলে, এটা অন্যায় না? রাষ্ট্রীয়ভাবে মারাত্মক অন্যায়। দূত, রাষ্ট্রদূতকে মারা বা আঘাত দেওয়া এগুলো খারাপ। তো এখন তো ইয়ামানের গভর্নরকে মদিনার ইয়াসরিবের মানুষরা হত্যা করে ফেলছে যে কোনো কারণবশত, হয়তো বিচার টিচার পছন্দ হয় নাই বা যে কোনো কারণবশত মেরে ফেলছে। এখন ইয়ামানের বাদশার মেজাজ খারাপ যে যেই এলাকার লোক আমার গভর্নরকে মারলো ওই এলাকার মানুষদেরকে রাখবো না, এলাকাও রাখবো না, ধ্বংস করে দেবো, এরা তো নিয়ত করলো। যার কারণে সে অনেক বড় একটা দল নিয়ে ইয়ামান থেকে মদিনায় রওনা হয়ে গেছে। কেন বলেন তো? কেন? ধ্বংস করার জন্য। যেতে যেতে দেখবেন আগের কালের বাদশাদের কাছে এখনো তো যারা প্রধানমন্ত্রী তাদের পাশে একজন হুজুর থাকে, একজন ডাক্তার থাকে, একজন গণক থাকে, বিভিন্ন জাতের লোক থাকে।
তো ওই বাদশার সাথে একজন পাদ্রী ছিল যে ওই তখনকার সময়ের কিতাবের আলেম। তো সে মদিনার শহরে ঢুকছে, পাড়া যখন দিছে তখন বাদশাকে বলতেছে, বাদশাহ যে এলাকায় ঢুকলেন, এলাকার আবহাওয়া, এলাকার পরিবেশ, এলাকার নাম আমার জ্ঞান অনুযায়ী বলতেছে এই এলাকাটা সেই এলাকা যে এলাকায় শেষ নবী হিজরত করে আসবে। সে বলতেছে আমার জ্ঞান অনুযায়ী এলাকায় হিজরত করে আসবে, আর যেই এলাকায় আখিরি নবী আসবে ওই এলাকা আপনি কেন আপনার বাপেও ধ্বংস করতে পারবে না। এটা পাদ্রী বলতেছে কাকে? বাদশাকে বলতেছে। মিয়া বাদশাহ এই কথা শোনার পর ডাক দিয়ে বলতেছে আসলে কি তাই? বলে হ্যাঁ। যদি তাই হয় ওই নবীর প্রতি আমারও একটা আগ্রহ আছে। সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি আমারও একটা আগ্রহ আছে। নবী কবে আসতে পারে এটা তো জানি না, এমনও আছে কালকেও আসতে পারে, এমন আছে 100 বছর পরেও আসতে পারে। বাদশা ডাক দেয়া কয় ঠিক আছে, যেই এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর হিজরত করে আসবেন, আমি ইয়ামানের বাদশা দুব্বাই হিময়ারি তোমাদেরকে ঘোষণা করলাম ওই নবী যেই জায়গায় আসবে ওই জায়গাটা আমি ধ্বংস তো করবই না, বরং ওই আখিরি জামানার পয়গম্বরের উপরে আমি ইয়ামানের বাদশা কালেমা পাঠ করে ঈমানদার হয়ে গেলাম। গেল কি করতে আর হইল কি? ঈমানদার। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর উম্মতে আমার নবীর সম্মান। ইয়ামানের বাদশা সুন্দর করে ঈমান নিয়ে আসলো, তারপরে কাজ করলো দুইটা। কয়টা? 1 নাম্বার সুন্দর করে একটা ঘর বানাইলো, 2 নাম্বার একটা চিঠি লিখলো। চিঠির ভিতরে লিখছে আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী আনজালা আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউওয়ালিন। সুবহানাল্লাহ। চিঠি লিখে দিল, বিশাল বড় ঘর একটা বানায় দেয় 2 তলা। ডাক দিয়া লোকদেরকে বলতেছে তোমরা এই জায়গায় থাকবা, যা ভরণ পোষণ দেওয়া লাগে ইয়ামান থেকে পাঠাবো। এই চিঠিটা তোমাদের হাতের মধ্যে রাখবা, আখিরি জামানার পয়গম্বর যদি এই জায়গায় হিজরত করে যখন আসবে আমি ইয়ামানের বাদশার তরফ থেকে তাকে সালাম জানাইবা, চিঠিটা সুন্দর করে পয়গম্বরের হাতের মধ্যে দিয়ে দিবা, তাকে জানাই দিবা আপনার একজন পাগলা উম্মত আপনি আসার আগেই আপনার উপরে ঈমানদার হয়ে গেছে। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল, সুন্দর করে চিঠি লিখলো, ঘর বানাইলো। কেমন চিঠি? আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী আনজালা আলাইক, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার কিতাবের উপরে ঈমান আনলাম, আপনার রবের উপরে ঈমান আনলাম, আপনার শরীয়তের হুকুম আহকামের উপরে ঈমান নিয়ে আসলাম। এ নালায়েক বান্দাদের বোঝা উচিত আমার পয়গম্বর জমিনে আসার আগে আমার নবীর শরীয়তের উপরে ঈমান নিয়ে আসছে, নবীর ইসলামের উপরে ঈমান নিয়ে আসছে, আর আমরা নবীর উম্মত হওয়ার পর এখনো পর্যন্ত গায়ের মধ্যে রাসূলের সুন্নাতটাও উঠাইতে পারি না। অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন চুলের আগার অবস্থা ভালো না, গোড়ার অবস্থা খারাপ, এদিক দিয়ে টাক্কু ওদিক দিয়ে চোখা। কথা কয় না? গেলেই কয় মানে ওই সাইড দেন, ওই যে সেলুনে গেলেই ওটার মতো রাখেন। কার মতো রাখছে? সব ইহুদির মতো রাখছে। হাতের ভিতরে চুড়ি দিছে, কানের ভিতরে দুল দিছে, প্যান্ট যেটা পড়ছে 14 জায়গায় ছিঁড়া, পাছাও ছিঁড়া। আছে কিনা কম? গ্রাম দেশের মুরব্বী মহিলারা দেখলেই কয় আরে বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছিস? কি অ্যাক্সিডেন্ট? হাঁটুতে ছিঁড়া। বুঝে টুঝে না কিছু না। পাবনা শহর থেকে প্যান্ট 3000 টাকা দিয়ে কিনেছি। 3000 টাকা দিয়ে ছিঁড়া জিনিস কিনে? ছিঁড়া না, স্টাইল। কি এটা? স্টাইল। উলঙ্গপনা যদি স্টাইল হয় তো গরু ছাগল চাইতে বেশি স্টাইলিশ। কথা ঠিক কিনা জোরে কর। নামাজের কথা বললেই অজুহাত দিবে কি? প্যান্টে সমস্যা। খালি যদি খালি নামাজের কথা বলেন যুবকদেরকে, আজকে না, আজকে প্যান্টে একটু প্রবলেম আছে, কালকে। তো প্যান্টে প্রবলেম থাকলে কি করবেন জানেন? ফার্মেসিতে নিয়ে প্যাম্পাস পড়ায় দিবেন কিনা, যেন প্যান্ট না পাক করতে না পারে। ইমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, আসলে ইমানদার না ভণ্ড? জোরে জোরে বলেন কি?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কথা কয় না, পারেন না, শুনেন নাই, তাহলে ঘুমান, গজল শেষ। কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি মান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? না খৌফে খুদা दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, কথা কয় না? ইমানদার দাবি করে নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাতও দেয় না, আসলে কি ইমানদার না ভণ্ড? এ মুসলমান নবীর উম্মতরা, অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সে বলতেছে আমি আমার পয়গম্বরের শরীয়তের উপর ঈমান নিয়ে আসলাম, যদি জমিনের মধ্যে আমি আমার পয়গম্বরের সাক্ষাৎ পাই এটা আমার জন্য বিশাল বড় নিয়ামত, আর যদি না পাই হে রাসূল আপনি আমাকে ভুলেন না, কেন আমি হলাম আপনার সর্বপ্রথম উম্মত। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, এমন করে করে সময় পার হয়ে যায়। আল্লাহর বান্দা পার করতে করতে জমিন থেকে ওই বান্দার বিদায়ের পর পয়গম্বর আসার মধ্যে 900 বছর পার হয়ে গেল। সুবহানাল্লাহ, 900 বছর পার হয়ে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 900 বছর পার হওয়ার পর আমার পয়গম্বর যখন জমিনের মধ্যে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়া কয়, হে রাসূল হিজরতের সময় হয়ে গেল, মক্কায় থাকার আর সময় নাই, মদিনার জিন্দেগিতে রওনা হয়ে যাওয়া লাগবে। আমার পয়গম্বর রাতের অন্ধকারে মক্কার জমিন ত্যাগ করে মদিনার জমিনের দিকে রওনা হয়ে গেল। মক্কার দিকে তাকায় কয়, এ কাবা, আমি তোমার কাছ থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম, আমি আবার বাদশা হয়ে তোমার সাথে দেখা করব। আমার পয়গম্বর রওনা হয়ে গেলেন। মক্কার মানুষটা যারা আতুন করে বিদায় করে দেয়, মদিনার ইহুদি নাসারা ছোট ছোট বাচ্চারা আমার পয়গম্বরকে দেখার জন্য আগ্রহে জায়গায় জায়গায় অলি গলি গাছের পাতায় গাছের ডালে দাঁড়ায় দাঁড়ায় রাসূল যখন মদিনার জমিনে ঢুকলেন, আমার পয়গম্বরকে মদিনাবাসীরা সুন্দর গানে গানে স্বাগতম জানায়, বলে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাঈ। এ ভাইরা আমার, যদিও মক্কার মানুষরা আমার পয়গম্বরকে গালি দেয়, কিন্তু মদিনার বাসীরা আমার পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। নবী মদিনার জমিনের মধ্যে গেট দিয়ে ঢুকলেন। যখন আমার পয়গম্বর মদিনায় ঢুকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের রশি ধরে সাহাবা আজমাইন টান দেয়। সাহাবা আজমাইনদের প্রেম, মদিনার পয়গম্বরকে যদি একবার আমার ঘরের মধ্যে ঢুকাইতে পারতাম। এ মুসলমান নবীর উম্মত, কেউ যদি সম্মানিত মানুষ এলাকার মধ্যে ঢুকে, মানুষ সম্মানিত মানুষদেরকে নিজের ঘরের মধ্যে একবেলা খাওয়ানোর জন্য পাগল হয়ে থাকে, সেখানে দোজাহানের সরদার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আমার পয়গম্বরকে উটের রশি ধরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে ঢুকেন, তাশরীফ আনেন,
আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা আজমাইনের দল, খবরদার আমার উটের রশি ছেড়ে দাও। আমার উটের রশিকে ডাক দিয়ে লাভ নাই, কারণ আমি নিজেও জানি না আমি কোন ঘরের মধ্যে বসবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উটকে জানায় দিয়েছেন, আমার উট যেখানে বসবে আমি পয়গম্বর সেই ঘরের মধ্যে তাশরীফ নিব। আমার উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন। সাহাবাত মেরে আমার পয়গম্বরের দুপাশে হেঁটে হেঁটে যায়। রাসূল করিম বারবার রাসূলের উটটা একবার এই ঘরের সামনে আরেকবার ও ঘরের সামনে বারবার দাঁড়ায়। অবশেষে ওই ঘরটা যখন আসলো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা ওই দোতলা বিল্ডিং যেটা 900 বছর আগে ইয়ামানের বাদশা আমার পয়গম্বরের জন্য নির্মাণ করেছে, ওই ঘরের সামনে আল্লাহর রাসূলের উটটা এসে থেমে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 900 বছর আগে নির্মাণ হলো ঘরের সামনে রাসূলের উট এসে দাঁড়ানো। ঘরের থেকে এই সাহাবী আসলো, সাহাবীর নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘর থেকে বের হয়ে পয়গম্বরের সামনে আসলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন চিঠিটা, আমি আমার বাপদাদা পূর্বপুরুষ থেকে চিঠিটা পেয়ে এই পর্যন্ত আসলাম, এই চিঠিটার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গাটায় আপনি আসছেন এই ঘরটা 900 বছর আগে বানানো। আমার পয়গম্বর আপনি ঘরের মধ্যে তাশরীফ নেন কেন? এই ঘরটা আপনার প্রেমে আপনার সর্বপ্রথম হযরত ওই ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি আপনার জন্য নির্মাণ করে দিয়েছে। আমার পয়গম্বর চিঠিটা গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর চিঠিটা গ্রহণ করার চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলতেছেন, সাহাবা আজমাইনের দল, যেই লোকটা ১৫০০ বছর আগে, প্রায় ৯০০ বছর আগে আমি পয়গম্বরের উপর ঈমান নিয়ে এসে জমিন থেকে বিদায় হয়, আমি নবী ঘোষণা করলাম এই লোকটাকে আমি যখন জান্নাতে যাব আমার ডান পাশে সর্বপ্রথম তাকে নিয়েই জান্নাতে ঢুকবো। বন্দেগানে খাস আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসি সুলকুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি চরাদর চাহে কে নানশ নদীদি। আমার পয়গম্বরকে মহব্বত করলে লাভ আছে না লস? জোরে বলেন, লাভ না লস? আমরা সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ পাক 900 বছর আগে উম্মত দেয়, এখনো 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত উম্মত আছে। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে একদিন দূরত্ব যতক্ষণ থাকবে, আমার পয়গম্বরের সম্মান নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, এই বাংলাদেশের মুসলমান কশিন কালেও চুপ করে বসে থাকতে পারে না। নবীর সম্মানের ভিতরে আঘাত দেওয়ার পর আপনার কলিজার মধ্যে যদি আঘাত না লাগে, আপনি উম্মত দাবি করতে পারেন কিন্তু পয়গম্বরের উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা জোরে কর। এই জন্য নবীর উম্মতেরা আল্লাহ পাক ডাক দিয়া বলে, পাগল যদি হইতে এত নিয়ামত দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সম্মানের কারণে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জমিনের মধ্যে আপনি সবচাইতে উত্তম মালা পয়গম্বর, এর মতো উত্তম অন্য কোন নবীকে আমি আল্লাহ পাক দেই নাই, এর মতো উত্তম আখলাক অন্য পয়গম্বরকে আমি আল্লাহ দেই নাই। আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আযীম। আখলাক কয় প্রকার? খুলুকে হাসান মানে কি? আপনারা কেউ মারলো, আপনিও মেরে দিলেন, সদবাদ। খুলুকে করিম 2 নম্বর, আপনাকে কেউ আঘাত দিল, আপনি তাকে কিছু বলেন নাই, মাফ করে দিয়েছেন, শেষ। 3 নম্বর খুলুকে আযীম, আপনাকে আঘাত দিছে, আপনি তার হাত ধরে বলতেছেন, ভাই হাতে কি ব্যথা পাইছেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই শেষ আখলাকটা আমি আমার রাসূলকে দান করছি। যার কারণে তায়েফবাসীরা আমার রাসূলকে এত আঘাত দেওয়ার পরও নবী কি দোয়া করছেন? আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দিয়ে দাও। অথচ রাসূলকে মারতে মারতে জুতায় রক্ত লেগে আঠা হয়ে গেছে। এই অবস্থাতেও রাসূল বলতেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। পয়গম্বর একবার দেখেন মসজিদে নববীতে বয়ান করতেছেন,
তো বয়ান এখানে আপনারা শুনতে আসছেন, কত মানুষ কত দূর থেকে আসছেন, সব মানুষ তো বুঝমান না, কিছু অবুঝ থাকে। এখন রাসূল বয়ান করতেছেন, বয়ান করার পরে এক সাহাবী, গ্রাম্য সাহাবী দূর থেকে আসছে, ও মসজিদে নববীর মধ্যে বসেই ইস্তেঞ্জা চাপছে, তো ইস্তেঞ্জা করতে বসে গেছে। আচ্ছা বলেন, আপনাদের সামনে কেউ মসজিদে প্রস্রাব করলে কি করবেন? চুপ থাকবেন? বের করে দিবেন না ঘাটটা ধরে? এই বেচারা মসজিদের ভিতরে পড়ছে, প্রস্রাব করতে পড়ছে, সাহাবী কয়েকজন দেখে এই এটা কি করে, কি করে, এই বেটা থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখছেন, গাই ধমক দিও না, থাক করতে দাও। হুজুর মসজিদ ছেড়ে দিছে তো, আর কি বলে লাভ কি? অল্প ছাড়লো যা, বেশি ছাড়লো হ্যাঁ ছেড়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রস্রাব হয়েছে নি? কাজী হুজুর হয়েছে তো, উঠছে, ডাক দাও। আসলো, আসার পর রাসূল বলতেছেন, এই যে তোমরা ধমক দিছো, ধমক দেওয়া দিয়ে লাভ হইতো কি? বুঝাও, তাকে বুঝায় বলো। এ বেচারা মনে করছে মাটির মসজিদ, প্রস্রাব করার পরে তো মিশেই যাবে, সমস্যা কি, করি। কিন্তু মসজিদ তো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবা একরাম, তোমরা বালতি দিয়ে পানি নিয়ে এই জায়গায় একটু মেরে দাও, আর তাকে একটু মাথায় হাত বুলায় বুঝায় দাও যে মসজিদ ইবাদতের জায়গা, প্রস্রাবের জায়গা না। তাহলেই তো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলায় সুন্দর করে বুঝায় দিলেন। সাহাবী এবার দোয়া করে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমারে হেদায়েত করো, আমারে রহমত করো, আর মুহাম্মদের রহমত করো, এছাড়া একটাও রে রহমত করো না। কি বলেন, দোয়াটা হইল নি এবার? সাহাবারা তাকে, হুজুর এটা কি দোয়া করলো? এটা তুই এটা প্রস্তাব করছিস উল্টা পাল্টা জায়গায়, আবার উল্টা পাল্টা দোয়া করো, কি দোয়া করতেছে এগুলা? রাসূল কয়, এই কি দোয়া করলা? কাজী এটাই, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আবার দোয়া করে, আল্লাহ তুমি আমার উপর রহমত দাও, মুহাম্মাদের উপর রহমত দাও, একটার উপরও দিও না। এটা আবার মেজাজ খারাপ হয়েছে, হুজুর এটা কোনো কথা? আচ্ছা তুমি এই দোয়া করার কারণটা কি বলো? হুজুর একটু প্রস্রাব করতে বসছি মসজিদটার মধ্যে, আমি তো বুঝি নাই, ভাবছি কাদা মাটি বালি টালি ক্লাস শেষ হয়ে যাবে, আমি বুঝি নাই প্রস্রাব করতে বসছি। আপনি যদি রাসূল না থাকতেন, ও তো মাইরা কাবাব বানা দিত আমার, আপনার কারণে না বাঁচছি এখানে। দোয়া কি ওদের জন্য করব? সম্ভব না। রাসূল এই কারণে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। খবরদার, সহজ করবা, কঠিন করবা না। মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, জাহান্নামের ভয় দেখানোর আগে। মানুষের জন্য সহজ করো। এলাকায় মনে করেন ৫-৭ জন যুবক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছে, আপনি যাইতেছেন, সালাম দেন, আপনি বলেন, ওই তোরা কার বেটারে? কেন, কি হয়েছে? বেয়াদব মুরব্বী দেখলে সালাম দেওয়া লাগে, জানোস না? মুরব্বী তোমার সালাম লাগবে, দিমুনে কালকে। কেমন বেয়াদব? আবার কালকে এখন দে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, কয় তো ঠিক আছে। এবার মনে করেন আগামীকাল যখন আসবে, তখন এবার এই যুবকেরা এই লোকের এই আচরণের কারণে সালাম তো দূরের কথা, মুরব্বীর সামনে সিগারেটের ধোঁয়া ছাড়বে। আর মুরব্বী এমনি না বলে যদি এই যুবকদেরকে দেখার সাথে সাথে বলতো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাবারা ভালো আছেন, 1 দিন 2 দিন 3 দিন সালাম দিত যদি বুড়া নিজে, তাহলে এই যুবকরা লজ্জা করে 3য় দিন সালাম দেওয়ার বাধ্য হইত। এখন আমরা নিজেরা দাওয়াতের কৌশল বুঝি না, আর মানুষটা খারাপ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এভাবে দিয়েছেন, এটা হলো রাসূলের আখলাক, খুলুকে আযীম। রাসূল মানুষকে দ্বীনের পথে ডাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের এত বছরের খাদেম ছিলাম, এই আমার 10 বছরের জিন্দেগিতে আমি রাসূলকে কোনোদিন দেখি নাই। এই আনাস, এটা কেন করলি না, এতটুকুন কথা নবী কখনো বলেন নাই। এটা রাসূলের আখলাক ছিল। আর আমরা আমাদের একজন কর্মচারী থাকলে এটা দিয়ে দুনিয়ার সব কাজ করাই, সেটা রমজান হোক, রমজানের বাইরে হোক। এখানে রাসূলের আখলাক এটা ধরবো। বিশেষ করে রমজান মাস চলতেছে যেহেতু, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন চালনা করেছেন ওদিকেও লক্ষ্য রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি তেলাওয়াত করতেন। এমনকি জিবরিল আমিন নিজে রাসূলকে সহযোগিতা করতেন, রাসূলের তেলাওয়াত শুনতেন এবং শোনাইতেন। যেহেতু রমজান মাসে এটা রাসূলের আমল ছিল, নবী নিজে তেলাওয়াত করতেন। আমরা রমজানে বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। মেসওয়াক প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ধরে রাখতে হলে মেসওয়াকের এই আমলটা জারি রাখবেন। কারণ রমজানে আমাদের
না খাওয়ার কারণে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়, যদিও আল্লাহ পাকের কাছে এটা মিশকের চাইতে বেশি সুঘ্রাণ, কিন্তু বান্দার কাছে এটা সুঘ্রাণ না। আপনি যদি মিসওয়াকটা জারি রাখেন, ইনশাআল্লাহ আপনার মুখ থেকে গন্ধ বের হবে না। এই জন্য রমজানে মিসওয়াক করার অভ্যাস পালন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রমজানে বেশি বেশি ইস্তেগফার করতাম। সারা বছরই রাসূল ইস্তেগফার করতেন, রমজানে বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যা গুনাহ করছেন রমজানে বেশি বেশি তওবা ইস্তেগফার করে ওই গুনাহ থেকে আল্লাহর কাছে একটু পানাহ চাওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার যেটা আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার না পারলে আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। এগুলো রাসূলের আখলাক ছিল। রমজানে আমাদের হালত যেটা হয়, 10 রমজান 15 রমজান পর্যন্ত মোটামুটি ভালো চলি, এরপরে ভণ্ডামি শুরু হয়ে যায়, গান বাজনা শুরু হয়। আর মার্কেটে গেলি তো মাশাআল্লাহ দিলে নারীদের অভাব নাই। আর আমাদের দেশের মার্কেটগুলোয় নারীরাই যায় বেশি, পুরুষরা যায় কম। কেমনে যাইবো, এত নারীর ঠেলাঠেলি খাইতে কি পুরুষরা যায়? এ কারণে মা বোনদেরকে বলতেছি, রমজানে মার্কেটে যাওয়া বন্ধ করেন। স্বামীকে দিয়ে কিনা না, স্বামীকে দিয়েও কিনা পছন্দ হয় না, কারণ স্বামী যেটা আনে এটা পছন্দ হয় না। খালি আপনার রুচি দেখি কুত্তায় হাঁকছে, কি আনছেন এগুলা। স্বামীও চিন্তা করে 1 দিন 2 দিন 3 দিন তো আমার জিনিস পছন্দই করে না, তো তুই যা যা। আর যায় মাশাআল্লাহ দিলে দোকানদাররাও দেখবেন, ও আসসালামু আলাইকুম ভাবি আসছেন, এই ভাবিরা চা দে, ভাবিরা চা দে। এই চা দেওয়া থেকে শুরু হয়, বিছানায় যায় শেষ হয়। এই কারণে নিজের ঘরের বিবিকে ঘরে রাখবেন, নিজেও হেফাজতে থাকবেন, যেন পরনারীর দিকে অথবা পরপুরুষের দিকে যেন আমাদের নজর না যায়। এজন্য আপনার বিবির দায়িত্ব আপনি নেবেন। শাড়ি কি লাগে আপনি পছন্দ করে কিনবেন। আর এখন দুনিয়া সহজ, অনলাইনে সব পাওয়া যায়, ঘরে বসে অর্ডার করবেন, সব পাবেন। কি বলেন, ঠিক না? মার্কেটে যাওয়া যে ধাক্কা ধাক্কি করা দরকার কি, আর খাওয়া দরকার কি? ধাক্কা খাইলে এই তোমাদের ঘরে মা বোন নাই, কিন্তু হ্যাঁ আইসে, কিন্তু মার্কেটে যে জায়গায় আসছে ধাক্কা খাওয়ার জায়গায় আসছে। এই জন্য মহিলারা আপনাদের ইজ্জত আপনি রক্ষা করার জন্য ঘরের ভিতরে অবস্থান করবেন, বাহিরে নয়। রমজান পবিত্রতা রক্ষা করেন। আর এলাকায় যদি কোনো দোকানপাটে খালি পর্দা থাকে, ওই পর্দাকে উপড়ায় ফেলবেন ইনশাআল্লাহ। রোজার মাসে কিসের পর্দা? সারা বছর খায় ঝোলা ভরো না, রমজান আসলেও খাইতে থাকে। এজন্য যেই দোকানপাটে রমজান আসলে দোকানপাটে চা বিস্কুট এই সমস্ত জিনিস খাওয়া হয়, ওই সমস্ত দোকানপাটগুলোতে যে পর্দা ভেঙে ওই দোকান বন্ধ করার চেষ্টা করবেন। রাসূলের আখলাক এটা আপনার এবং আমার দিলে পরিপূর্ণভাবে ঢুকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মহাব্বত ঢুকানোর জন্য ছোট্ট একটা আমল আজকে বলে আমি যাব ইনশাআল্লাহ। তারপরেই আমাদের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব হুজুর আসবেন, কথা বলবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি যে এই কথাটা বলে যাই, এই কথাটা আপনারা যারা এখানে বসছেন, মা বোনরা যারা পর্দার আড়ালে আছে, ইনারাও মানার চেষ্টা করবে। কি নবী করিম বলেন, কেউ যদি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ পাক তাকে দুরূদের বরকতে আমার সাথে জান্নাত দান করবেন। কেউ যদি একবার দুরূদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুরূদ কেমনে পড়বেন? শুধু জায়গায় বসে বসে জোরে জোরে পড়া, এটার নাম দুরূদ না। আপনি চাইলে ঘরে বসেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বাস দুরূদ হয়ে গেছে। যখন মন চায় তখন দুরূদ পড়বেন, উঠতে বসতে চলতে ফিরতে খাইতে, যার যখন সুযোগ হয়, যখন সময় হয়, প্রত্যেকটা সময় যদি কেউ দুরূদ শরীফের আমল করে, বিপদগ্রস্তদেরকে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবে দুরূদের বরকতে ইনশাআল্লাহ। এজন্য এখন থেকে নিয়ত করবেন, প্রত্যেক দিন শোয়ার আগে, ঘুম থেকে উঠার পরে যখন সময় হয়, লম্বা দুরূদ পড়তে কষ্ট হইলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা গুনাহ মাফ, 10 বার রহমত নাজিল। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মহিলারাও পড়বেন, পুরুষরাও পড়বেন, মা বোনরাও পড়বেন, সবাই পড়বেন, যার যখন সময় হয়। বসে আছেন দোকানে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার, যে আজকে বৃহস্পতিবার শুরু হয়ে গেছে না, অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের রওজায় সালাম পৌঁছায় দেয়। রাসূল নিজে শুনেন। কি আমি এগুলো পারি না?
রসুলের রওজায় সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা পাঠায়। এই ফেরেশতারা রসুলের কাছে আপনার আমলনামা পৌঁছায় দিবে। আপনি এই আমলনামাগুলো রসুল যত বেশি আপনাকে দেখবে তত বেশি রসুল আপনাকে চিনবে, আর যত বেশি চিনবে তত আগে আগে রসুল সুপারিশ করবে। এই জন্য আজকে থেকে নিয়ত করবেন সবাই দুরূদ শরীফের আমল আমি সহ সবাই পড়বো ইনশাআল্লাহ। হাত উঠান, হাত উঠান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এই আজকের মাহফিলে এই পর্যন্ত যারা বসছেন, আবার শেষ পর্যন্ত বসে সাহারি খেয়ে তারপরে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। আপনারা যদি এখান থেকে যাওয়ার পথে এই আমলটা করে নিতে পারেন যে আমরা এখন থেকে আমাদের যতটুকু সম্ভব, যখন সম্ভব আপনার সময় অনুযায়ী পড়বেন। মাহফিলে আসা বসা, তাকবীর দেওয়া, একটু হাসি তামাশা করে বিদায় হওয়া মাকসাদ না। মাকসাদ হলো এখান থেকে কিছু আমল নিয়ে যাওয়া। কি বলেন আপনারা, কি বলেন? এটাই যদি মাকসাদ হয় তাহলে এখন থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফের উপর আমল সবাই করব। তাহলে রসুলের প্রতি মহব্বত আমাদের বাড়বে। আল্লাহ পাক যেন রসুলের প্রতি মহব্বত আমাদেরকে বাড়ায় দেয়, বলেন আমিন।